পেজ নাম্বার 607 প্রবলেম C25 অঙ্কটা দেখো সবাই। এই অঙ্কের ছবি তুলে আমি তোমাদেরকে দিয়ে দিছি। পেজ নাম্বার 607 এর প্রবলেম C25 প্রশ্নটা পড়ি। যাদের কাছে বই নাই তোমরা প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে বুঝো আমার সাথে। From the following information, calculate the value of bond if interest is paid yearly. Yearly মানে বছরে একবার দেয়, ইন্টারেস্ট বছরে একবার দেয়। এই ক্ষেত্রে গত ক্লাসে যে নিয়মে অঙ্ক করছি সেম নিয়মে অঙ্ক, নিয়মের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। বাই মান্থলি, বাই মান্থলি মানে বছরে কতবার? তোমরা একটু আমাকে কমেন্টে জানাও। বাই মান্থলি মানে বছরে কতবার? কারো মনে আছে কিনা বাই মান্থলি যদি হয়, আমরা জানি হাফ ইয়ারলি যদি বলে তাহলে হয় 2, কোয়ার্টারলি বললে হয় 4, বাই মান্থলি বললে বছরে কয়বার সুদ দেয়? যদি প্রশ্নে বাই মান্থলি লেখা থাকে তাহলে বছরে কতবার সুদ দেয়? খেয়াল করো, বাই মান্থলি মানে 2 মাস পরে পর, বাই মান্থলি মানে 2 মাস পরে পরে, তাহলে বছরে কতবার? 6 বার, তাহলে বছরে হচ্ছে 6 বার। হাফ ইয়ারলি হলে বছরে 2 বার। যদি হাফ ইয়ারলি লেখা থাকে, হাফ ইয়ারলি মানে অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক মানে বছরে 2 বার। কোয়ার্টারলি, কোয়ার্টারলি মানে বছরে 4 বার। বাই মান্থলি বলা থাকলে বছরে 6 বার। বাই মান্থলি মানে 2 মাস পরে পরে, 2 মাস পরে পরে যদি হয়। বাই শব্দের অর্থ দ্বি বোঝায়। আচ্ছা, বাইসাইকেল শব্দের অর্থ কি? বাইসাইকেল শব্দের অর্থ হচ্ছে দ্বিচক্রযান, মানে 2 চাকার বাহন, সেটাকে বলে বাইসাইকেল। তাহলে বাই মানে কি? দ্বি বোঝায়, 2 বোঝায়। তাহলে বাই মান্থলি মানে 2 মাস পরে পরে, 2 মাস পরে পরে যদি হয় তাহলে বছরে কয়বার হয়? বছরে 6 বার হয়। যদি মান্থলি লেখা থাকে তাহলে 12, যদি উইকলি 52, ডেইলি 365 বা 360, ইয়ারলি, ইয়ারলি হলো 1। ওকে, 1 আর লিখতে হয় না। দেখো তোমাদের মনে আছে কিনা এই ছকটা, এগুলো আমরা পড়ে আসছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে আসছি এগুলা। ইয়ারলি হলে 1, হাফ ইয়ারলি হলে 2, কোয়ার্টারলি হলে 4, বাই মান্থলি হলে 6, মান্থলি হলে 12, উইকলি হলে 52 আর ডেইলি হলে 365। আচ্ছা, 2 নম্বর রিকোয়ার্ড আমি পরে করে দেবো, সমস্যা নাই। 1 নম্বর রিকোয়ার্ডটা আগে দেখি। ফেস ভ্যালু অফ দা বন্ড টাকা 2000, কুপন রেট, কুপন রেট মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, কুপন রেট মানে হচ্ছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট হচ্ছে 13%। কত টাকার উপর 13%? 2000 টাকার উপর 13%। ডিসকাউন্ট রেট, ডিসকাউন্ট রেট হচ্ছে আর এর মান। ম্যাচুরিটি পিরিয়ড 7 ইয়ার্স। প্রশ্নে তোমার কাছে চাইছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড, ভ্যালু অফ বন্ড বের করতে বলছে। 1 নম্বর রিকোয়ার্ড, 1 নম্বর রিকোয়ার্ড ইয়ারলি। ভ্যালু অফ বন্ড সূত্রটা আমি এখানে লিখতেছি, হেয়ারে কিছু লেখা লাগবে এই জন্য। 1 minus 1 by 1 plus 8 interest into 1 minus 1 by 1 plus r to the power n divided by r plus mb divided by 1 plus r to the power n। এই ছিল গত দিনের সূত্র আমাদের। interest into 1 minus 1 by 1 plus r to the power n divided by r plus mb divided by 1 plus r to the power n।
ফেস ভ্যালু আমরা দেখি ফেস ভ্যালু কত টাকা। ফেস ভ্যালু প্রশ্নে দেয়া আছে 2000 টাকা। সবাই খেয়াল করো, প্রশ্নে দেয়া আছে ফেস ভ্যালু 2000 টাকা। ফেস ভ্যালু 2000। ইন্টারেস্ট, ইন্টারেস্ট ইন্টারেস্ট হচ্ছে কুপন রেটটা হচ্ছে ইন্টারেস্ট রেট। তাহলে কুপন রেট দেয়া আছে 13%। 2000 এর 13% 1260 হবে। আর হচ্ছে ডিসকাউন্ট রেট। আর এর মানে হচ্ছে ডিসকাউন্ট রেট। যদি কেউ গত ক্লাসটা মিস করে থাকো, গত ক্লাসটা লাইভে রেকর্ডেড হিসাবে আছে, তুমি গত ক্লাসটা যদি দেখে নাও তোমার জন্য আজকের ক্লাসটা আরো ইজি হয়ে যাবে। আর এর মানে হচ্ছে ডিসকাউন্টিং রেট হচ্ছে 15%, 0.15। নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 7 ইয়ার্স। ওকে। এমবি আমি বলছিলাম যদি প্রিমিয়াম দেয়া না থাকে তাহলে ফেস ভ্যালু যত এমবি তত। এমবির মিনিং হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু। মেয়াদ শেষে যে টাকা পরিশোধ করা হবে সেটাকে বলা হয় ম্যাচুরিটি ভ্যালু। যদি প্রিমিয়াম দেয়া না থাকে তাহলে ফেস ভ্যালু যত ম্যাচুরিটি ভ্যালু তত। তাহলে ম্যাচুরিটি ভ্যালু কত হবে? 2000 হবে। ইন্টারেস্ট হচ্ছে 260, 1 minus 1 by 1 plus 0.15, n এর মান হচ্ছে 7 divided by 0.15 plus 2000 ভাগ 1 plus 0.15 পাওয়ার হচ্ছে 7। এখন তোমরা এই অংশটা ক্যালকুলেশন করে আমাকে আনসারটা কমেন্টে জানায় দিবা। এই অংশ ক্যালকুলেশন করে আনসারটা কমেন্টে জানায় দিবা। ওকে, তাহলে আনসারটা হচ্ছে 1833 কিংবা 1834। টাকা হচ্ছে 1833 বা 1834 লিখতে পারো। এক নম্বর রিকোয়ার্ড শেষ আমাদের। এখন 2 নম্বর রিকোয়ার্ডটা খেয়াল করো সবাই। 2 নম্বর রিকোয়ার্ড বলছে বাই মান্থলি। 2 নম্বর রিকোয়ার্ড বাই মান্থলি। বাই মান্থলি মানে তোমরা বলছো বছরে 6 বার। বাই মান্থলি মানে 2 মাস পরে পরে। 2 মাস পরে পরে মানে বছরে 6 বার। আমরা যখন টাইম ভ্যালু অফ মানির অঙ্ক করছি, বছরে যদি একাধিকবার সুদ দেওয়া হয়, সূত্রের মাঝে একটা এম আসছিল।
কোন জায়গায় এমটা আসছিল, আই এর নিচে আর এন এর সাথে, অর্থাৎ ইন্টারেস্ট রেট কে এম দ্বারা ভাগ করতে হয় আর নাম্বার অফ ইয়ার্স কে এন দ্বারা গুণ করতে হয়। এই কাজটা এখন আমরা হেয়ারে করে নিব, এই কাজটা মেইন অঙ্কে না করে এখন আমরা হেয়ারে করে নিব। দেখো সূত্র সেম থাকবে, সূত্র সেম থাকবে। ইন্টারেস্ট 2000 ইন্টু 13% ভাগ 6। কেন ভাগ 6? যদি হাফ ইয়ারলি হয় তাহলে 2 দ্বারা ভাগ করব, যদি কোয়ার্টারলি হয় 4 দ্বারা ভাগ করব, আর বাই মান্থলি বললে কত দ্বারা ভাগ করব? 6 দ্বারা ভাগ করব। এখন দেখি আমরা 6 দ্বারা ভাগ করলে কত হয়। 43.33। আর এর মান দেয়া ছিল কত পার্সেন্ট? 15%। এই 15% কেও 6 দ্বারা ভাগ করতে হবে। যতগুলা রেট আছে ততগুলাকে 6 দ্বারা ভাগ করতে হবে। কেন 6 দ্বারা ভাগ করতে হবে? কারণ বাই মান্থলি কথাটা লেখা আছে। টু 2.5% মানে হচ্ছে 0.025। এন এর মান, এন হবে 7 ইন্টু 6 সমান 42। আমরা জানি ওই যে সূত্রের মাঝে এম দ্বারা গুণ করতে হয়, মানে হাফ ইয়ারলি কোয়ার্টারলি বললে নাম্বার অফ ইয়ার্স কে গুণ করতে হয়। আর এমবি 2000 ঠিকই থাকবে। ইন্টারেস্ট হচ্ছে 43.33, 1 মাইনাস 1 বাই 1 প্লাস 0.1 পাওয়ার এন এর মান হচ্ছে 42 ডিভাইডেড বাই 0.15 প্লাস এমবি হচ্ছে 2000 1 প্লাস, সরি আর এর মান 0.15 না, আর এর মান হচ্ছে 0.025। 0.025 এখানে হচ্ছে 0.025 পাওয়ার হচ্ছে 42। এখন ক্যালকুলেশন করলে দেখো আনসার কত হয়। বোর্ড মেবি ব্লার হয়ে গেছে, একটু ওয়েট। আচ্ছা, লেখা কি এখন ক্লিয়ার হয়েছে কিনা তোমরা আমাকে একটু জানাও। এখন ঠিক হয়েছে কিনা একটু জানাও। বোর্ডের লেখা এখন ঠিক হয়েছে কিনা তোমরা একটু জানাও আমাকে।
ওকে, এখন ঠিক আছে। তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিই। বাই মান্থলি মানে বছরে 6 বার। তাহলে এফবি ফেস বিল হচ্ছে 2000 টাকা, ইন্টারেস্ট হচ্ছে 2000 এর উপর 13%। কিন্তু বাই মান্থলি বলার কারণে আমরা 6 দ্বারা ভাগ করছি। আর 1 নম্বর ইকুয়াল ইয়ারলি বলছিল। ইয়ারলি মানে বছরে কতবার? একবার। 1 দ্বারা ভাগ দিলেও হয়, না দিলেও হয়, কারণ 1 দ্বারা ভাগ দিলে কোনো চেঞ্জ হয় না। তাহলে বাই মান্থলি বলার কারণে 6 দ্বারা ভাগ করা হয়েছে। আর কে 6 দ্বারা ভাগ করা হয়েছে বাই মান্থলি বলার কারণে। এন কে 6 দ্বারা গুণ করা হয়েছে। এমবি হচ্ছে 2000। এখন সূত্র সেম, সূত্রতে কোনো চেঞ্জ নাই। এখন মানগুলা বসায় দিলাম, এই মানগুলা বসায় দিলাম। এখন আনসারটা বের করো। অঙ্কটা শেষ করে আমাকে আনসারটা জানাও। অঙ্কটা শেষ করে আনসারটা কমেন্টে জানায় দাও। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে স্পেসিফিকলি বলো যে আমি এই অংশটা বুঝি নাই, আমি আর বুঝি নাই, ইন্টারেস্ট বুঝি নাই। ওকে, অনন্যা 2437। বাকিরা একটু আমাকে আনসারটা জানাও। মুহতাসিম হোসেন 1827। দুইজনের আনসার এত বেশ কম হওয়ার কথা না। মেবি অনন্যা তোমার হিসাবে হয়তো ভুল হয়েছে। অনন্যা ক্যালকুলেশনটা তুমি আরেকবার করো। 1827 বা 1828। সবার এই অঙ্কটা শেষ হলে দেন আমরা নতুন অঙ্ক শুরু করব। এখন পেজ নাম্বার 586, প্রবলেম C6। প্রবলেম C6, এই অঙ্কটা এখন আমরা করব। 1827 কিংবা 1828, সবার উত্তর কারেক্ট হয়েছে। একটু সরেন স্যার, সরলাম। ওকে, আশা করি অঙ্কটা সবার তোলা শেষ। C6 প্রশ্নটা পড়ি আমি। C6 বই না থাকলে তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, প্রশ্নটা বোঝার চেষ্টা করো। তোমাদের হচ্ছে ছবি দেয়া আছে, গ্রুপে ছবি দেয়া আছে এই অঙ্কের C6।
লাহে ইন্ডাস্ট্রিজ হ্যাজ এ টাকা 1000 পার ভ্যালু বন্ড, 1000 পার ভ্যালু বন্ড, তাহলে ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, উইথ অ্যান 8% কুপন ইন্টারেস্ট রেট। কুপন রেট মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, তাহলে 1000-এর 8% কত টাকা হবে? 80 টাকা হবে ইন্টারেস্ট। দ্য বন্ড হ্যাজ 12 ইয়ার্স রিমেইনিং টু ইটস ম্যাচুরিটি ডেট, নাম্বার অফ ইয়ার্স দেওয়া আছে 12 ইয়ার্স। A number required if interest is paid annually, annually মানে বছরে একবার, বছরে একবার যদি বলে, ইয়ারলি অ্যানুয়ালি যদি বলে, তাহলে ওই যে ভাগ দেওয়ার দরকার নাই, দিলে দিতে পারো, এক দ্বারা ভাগ দিলে কোনো সংখ্যা চেঞ্জ হয় না। What is the value of bond when the required rate of return, required rate of return আর এর মান 7%, 8%, 10%, তিনবার অঙ্কটা করতে হবে, একবার আর এর মান 7%, একবার আর এর মান 8%, আর একবার আর এর মান হচ্ছে 10%। বি নাম্বার বলছে indicate for each case in a whether the bond is selling at a discount, at a premium or its par value। ইন্ডিকেট করো, চিহ্নিত করো কোনগুলা প্রিমিয়ামে বিক্রয় হয়েছে, কোনগুলা ডিসকাউন্টে বিক্রয় হয়েছে, কোনগুলা পার ভ্যালুতে বিক্রয় হয়েছে। এখন 2 নম্বর রেকর্ড করতে হলে আগে তোমাকে অবশ্যই 1 নম্বর রেকর্ড শেষ করতে হবে, এরপরে 3 নাম্বার রিকোয়ার্ড আছে, 2, 3 আমি করে দিব, 1 নাম্বার রিকোয়ার্ডটা শেষ করি আগে। রিকোয়ার্ড এ, খেয়াল করো প্রশ্নে বলছে যে ভ্যালু অফ বন্ড, প্রথম কথা হচ্ছে প্রশ্নে কি বলছে? ভ্যালু অফ বন্ড। ভ্যালু অফ বন্ডের সূত্র হচ্ছে এটা, ভ্যালু অফ বন্ড বললে এই সূত্র তুলে ফেলবো আমরা। গেল, এখন দেখি আমরা প্রথমে আর এর মান হচ্ছে এর 1 নাম্বার, এটা আর এর মান হচ্ছে 7%, আর এর মান 7%। ওকে, ফেস ভ্যালু হচ্ছে 1000, ইন্টারেস্ট হচ্ছে 8%, 80, আর এর মান হচ্ছে, এই যে আর এর মান দেয়া আছে কত পার্সেন্ট? 7%, 0.07। নাম্বার অফ ইয়ার্স দেয়া আছে 12 ইয়ার্স। এমবি হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, ফেস ভ্যালু যত ম্যাচুরিটি ভ্যালু তত, ফেস ভ্যালু যত ম্যাচুরিটি ভ্যালু তত। ক্যালকুলেশন করার পর আমাকে আনসারটা জানায় দাও, আর কারো কোন প্রশ্ন থাকলে তোমরা আমাকে বলো। ক্যালকুলেশন করার পর আনসারটা জানায় দেবা, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, কিছু না বুঝলে তোমরা কমেন্টে আমাকে জানাও।
দেখো आंसर হচ্ছে তাহলে 1079 ওকে 0.43 দিলেও হবে না দিলেও হবে সমস্যা নাই 43 পয়সা এখন দুই নম্বর খেয়াল করো দুই নম্বর বলছে যে 8% আর তিন নম্বর বলছে 10% দুই নম্বর হচ্ছে আর এর মান 8% মানে সব সেম থাকবে জাস্ট আর এর মানটা চেঞ্জ হয়ে যাবে আর এর জায়গায় যেখানে আগে 7% ছিল এখন সেখানে কত পার্সেন্ট হবে 8% হবে এই হচ্ছে পার্থক্য আবার বুঝো আর এর মান হচ্ছে 8% এ নাম রিকোয়ার্ড এর এক নাম্বার রিকোয়ার্ড করছি রিকোয়ার্ড এর দুই নাম্বার আর এর মান বলে দিছে 8% সব সেম থাকবে শুধুমাত্র আর এর মানটা চেঞ্জ করে দিবা তিন নাম্বার আর এর মান হচ্ছে 10% মানে সব সেম থাকবে শুধুমাত্র আর এর মানটা চেঞ্জ করে দিবা আর এর মান হবে 10% তোমরা 2 আর 3 শেষ করে কমেন্টে আমাকে আনসারটা জানাও দুই নম্বর রিকোয়ার্ড সব সেম থাকবে আর এর মান হবে 8% আর তিন নম্বর রিকোয়ার্ডে আর এর মান হবে 10% তোমরা শেষ করে কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও দুই নম্বর রিকোয়ার্ডের আনসার আসছে 1000 তাহলে তিন নম্বর রিকোয়ার্ডটা শেষ করো তিন নম্বর রিকোয়ার্ড শেষ করে আমাকে আনসারটা জানায় দাও সবার শেষ হোক এরপরে আমি বি নাম্বার রিকোয়ার্ডে যাব আস্তে আস্তে শেষ করো সবার শেষ হোক
দেখো রিকোয়ার্ড 2 এর आंसर আসছে 1000, রিকোয়ার্ড 2 এর आंसर হচ্ছে 1000 আর রিকোয়ার্ড 3 এর आंसर হচ্ছে 863 বা 864। ওকে, কারো 863 কারো 864, সমস্যা নাই। বি নাম্বার রিকোয়ার্ড দেখো এখন। এক নম্বর ছিল 1079 এর বি নাম্বার রিকোয়ার্ডটা এখন দেখি। বি নাম্বার রিকোয়ার্ড প্রশ্নে বলছে ইন্ডিকেট ফর ইচ কেস ইন এ ওয়ে দ্যাট দ্য বন্ড ইজ সেলিং এট এ ডিসকাউন্ট এট এ প্রিমিয়াম অর ইটস পার ভ্যালু। ওকে, ইন্ডিকেট করো, চিহ্নিত করো কোনগুলা ডিসকাউন্টে বিক্রয় হয়েছে, কোনগুলা প্রিমিয়ামে বিক্রয় হয়েছে, কোনগুলা পার ভ্যালুতে বিক্রয় হয়েছে। তোমরা আগে আমার সাথে বুঝো, দেখবা আনসারটা তোমরা দিতে পারবা। মনে করো 100 টাকার একটা জিনিস, 100 টাকার একটা প্রোডাক্ট আমি 90 টাকায় বিক্রয় করলাম। 100 টাকার প্রোডাক্ট বিক্রয় করলাম আমি 90 টাকায়, তাহলে ডিসকাউন্টে বিক্রয় করছি না প্রিমিয়ামে বিক্রয় করছি না পার ভ্যালুতে বিক্রয় করছি? তুমি মনে করো একটা টি শার্ট কিনতে গেছো, টি শার্টটার দাম হচ্ছে 1000 টাকা, তোমাকে দিল 800 টাকায়, তাহলে তোমার কাছে ডিসকাউন্টে বিক্রয় করলো না প্রিমিয়ামে বিক্রয় করলো? 100 টাকার কোনো জিনিস যদি আমি 90 টাকায় বিক্রয় করি, তাহলে ডিসকাউন্টে বিক্রয় করলাম না প্রিমিয়ামে বিক্রয় করলাম? বুশরা ডিসকাউন্ট, মুহতাসিম ডিসকাউন্ট, হ্যাঁ যদি ফেস ভ্যালু থেকে কমে বিক্রয় করা হয় তাহলে সেটা হচ্ছে ডিসকাউন্টে বিক্রয় করা হয়। এখন 100 টাকার জিনিস আমি 100 টাকায় বিক্রয় করলাম, এটা হচ্ছে পার ভ্যালু, এটাকে বলে পার ভ্যালুতে বিক্রয়, মানে যে দাম আছে সেই দামে বিক্রয় করে, যখন যে দাম আছে সেই দামে বিক্রয় করে দেব তখন সেটা হচ্ছে পার ভ্যালু। আর যখন আমরা বেশি দামে বিক্রয় করব সেটা হচ্ছে অধিহার বা প্রিমিয়াম। 100 টাকার জিনিস আমি 110 টাকায় বিক্রয় করলাম, তাহলে সেটা হচ্ছে প্রিমিয়াম। ওকে, যদি কোনো প্রোডাক্ট ফেস ভ্যালুর চাইতে কম দামে বিক্রয় হয় তাহলে সেটা হচ্ছে ডিসকাউন্ট। যদি কোনো প্রোডাক্টের বিক্রয় মূল্য মনে করো যদি কম দামে বিক্রয় করা হয় তাহলে হচ্ছে ডিসকাউন্ট, যদি সমমানে বিক্রয় করা হয় তাহলে হচ্ছে পার ভ্যালু, আর যদি বেশি দামে বিক্রয় করা হয় তাহলে হচ্ছে প্রিমিয়াম। ওকে, তো তোমরা এখন আমাকে আনসার দিবা। এক নম্বর যেটা 1079, এটা কোন অবস্থায় আছে? এক নম্বরে আনসার পাইছি আমরা 1079, এটা কোন অবস্থায় আছে? এটা ডিসকাউন্ট, প্রিমিয়াম না পার ভ্যালু? আচ্ছা, আর এর মান যখন 7% তখন ডিসকাউন্ট না প্রিমিয়াম না পার ভ্যালু, তোমরা আমাকে বলো। প্রিমিয়াম। ওকে, এক নাম্বার কেডি বা ইন্টারেস্ট রেট ইকুয়াল টু, কেডি মানে হচ্ছে কস্ট অফ ডেট বা ইন্টারেস্ট রেট লিখে ফেলো তুমি। ইন্টারেস্ট রেট ইকুয়াল টু 7%, বন্ড ভ্যালু ইকুয়াল টু বন্ড ভ্যালু ইকুয়াল টু 1079, সেলস এট প্রিমিয়াম। এটা প্রিমিয়ামে বিক্রয় হয়েছে। দুই নম্বর ইন্টারেস্ট রেট ইকুয়াল টু হচ্ছে 8%, বন্ড ভ্যালু ইকুয়াল টু
1000, তাহলে সেলস এট পার ভ্যালু, এটা পার ভ্যালুতে বিক্রয় হয়েছে। 3 নাম্বার ইন্টারেস্ট রেট ইকুয়াল টু 10%, দেন বন্ড ভ্যালু ইকুয়াল টু 864, সেলস এট ডিসকাউন্ট। সহজ কথায় বন্ড ভ্যালু যেটা পাইছি আমরা সেটার মান যদি ফেস ভ্যালুর চাইতে কম হয় তাহলে ডিসকাউন্ট, বেশি হলে প্রিমিয়াম, আর সমান হলে পার ভ্যালু। সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। বি নাম্বার রিকোয়ার্ড সবার বোঝা শেষ হইলে আর তোলা শেষ হইলে আমাকে বলবা, দেন আমি সি নাম্বার রিকোয়ার্ডে যাব। বি নাম্বার রিকোয়ার্ড সবাই বুঝছো কিনা, সবাই খাতায় তুলতে পারছো কিনা আমাকে জানাও, এরপরে আমি সি নাম্বার রিকোয়ার্ডে যাব। ওকে, সবাই বুঝছো। এখন আমরা 3 নাম্বার রিকোয়ার্ডে চলে যাই, সি নাম্বার রিকোয়ার্ডে চলে যাই। সি নাম্বার রিকোয়ার্ডটা দেখো। সি নাম্বার রিকোয়ার্ড প্রশ্ন পড়ি আমি। Using the 10% required rate of return, using the 10% required rate of return, তাহলে আর এর মান কত পার্সেন্ট? 10%। আবার বলি আমি, using the 10% required rate of return, তাহলে আর এর মান হচ্ছে 10%। Find the bonds value, bond value বের করতে বলছে। When interest is paid semi-annually, interest is paid semi-annually, semi-annually, সেমি অ্যানুয়ালি যদি বলে তাহলে বছরে কয়বার হবে, এই উত্তরটা দাও তোমরা আমাকে। সেমি অ্যানুয়ালি বললে বছরে কতবার হবে, সুদ বছরে কয়বার দেয়া হবে সেমি অ্যানুয়ালি বললে? সেমি অ্যানুয়ালি হলে দুইবার হবে, তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে। ওয়েট, ভ্যালু অফ বন্ড, ভ্যালু অফ বন্ডের সূত্র আমাদের জানা আছে, I into 1 minus 1 by 1 plus r to the power n divided by r plus mv divided by 1 plus r to the power n। ফেস ভ্যালু দেওয়া আছে 1000, ইন্টারেস্ট হবে 1000 এর উপর, কুপন রেট কত পার্সেন্ট ছিল? 8%, 8% বাই 2, 40 হবে সম্ভবত। কেন 2 দ্বারা ভাগ করলাম? সেমি অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি শব্দের অর্থ হচ্ছে অর্ধবার্ষিক, সেমি অ্যানুয়ালি শব্দের অর্থ হচ্ছে অর্ধবার্ষিক। অর্ধবার্ষিক হলে বছরে কয়বার? 2 বার, এর কারণে n কে যতগুলা রেট আছে 2 দ্বারা ভাগ করতে হবে, আর নাম্বার অফ ইয়ার্স কে 2 দ্বারা গুণ করতে হবে। আর এর মান 10%, সমান 5%, 0.05। n ছিল 12 ইয়ার্স, 12 into 2 24। mb, mb হচ্ছে 1000। এখন মানগুলা বসায় দিলে তুমি আনসার পেয়ে যাবা। মানগুলা বসাও, ক্যালকুলেশন করো, আনসারটা আমাকে জানাও।
আনসার আসছে 862 টাকা। ওকে, তাহলে ভ্যালু অফ বন্ডের অঙ্ক সবাই বুঝছো। যদি বছরে একাধিকবার থাকে তাহলেও পারবা। ইয়ারলি ইয়ারলি বললে ভাগ গুণ দেয়া লাগবে না, বাই মান্থলি, কোয়ার্টারলি, সেমি অ্যানুয়ালি যাই বলুক, মান্থলি পারবা অঙ্কটা। হোমওয়ার্ক হচ্ছে প্রবলেম C1 C2, এই দুইটা অঙ্ক হচ্ছে হোমওয়ার্ক, পেজ নাম্বার 580। ক্লাসটা শেষ করে আমি ছবি তুলে দিয়ে দেবো, তোমরা অঙ্ক দুইটা করে ফেলবো বাসায়। ওকে, 862 সবার অঙ্ক হয়েছে। এখন হোমওয়ার্ক হচ্ছে প্রবলেম C1 আর C2 পেজ। ক্লাসটা শেষ করে আমি ছবি তুলে দিয়ে দেবো, যারা বই কেনো নাই কোনো সমস্যা নাই, তোমরা ছবি থেকে অঙ্ক করে ফেলতে পারবা। ওকে, আজকের মতো ক্লাস এখানেই শেষ। এখন কারো কোনো প্রশ্ন থাকলে, কিছু জানার থাকলে, বোঝার থাকলে এখন তোমরা আমাকে বলতে পারো। ওকে, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ক্লাসে।